প্রতিদিনই আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মতো ইউজফুল সফটওয়্যারগুলো ব্যবহার করছি, কিন্তু এই সফটওয়্যারগুলোতে এমনই কিছু ইম্পর্টেন্ট হিডেন অ্যান্ড শর্টকাট টিপস রয়েছে যেগুলো হয়তোবা আমরা 90 থেকে 95% লোকেই জানি না। আর এই টিপসগুলো আমাদের ডেইলি টাস্কগুলোকে আরও অনেক বেশি সহজ এবং উপভোগ্য করে তুলতে পারে। আজকের এই ভিডিওতে সেই ট্রিক্সগুলো নিয়েই আলোচনা করব। কথা না বাড়িয়ে যাব মূল ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আপনাদের সেই চিরচেনা হিমেল। মূল ভিডিও শুরু করার আগে নতুন ইউজারদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করার জন্য। অনেক সময় একই ফাইলে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট দুটোই কিন্তু ব্যবহার করার প্রয়োজন হয়। সো এই ক্ষেত্রে আপনারা কীভাবে দুটো একই সাথে ব্যবহার করবেন চলুন আপনাদেরকে সেটাই দেখাই। এখানে দেখেন দুটো পেজ রয়েছে, আমার দুটোই কিন্তু পোর্ট্রেটে রয়েছে। এক্ষেত্রে আমি যাচ্ছি আমার সেকেন্ড যে পেজটা রয়েছে এটাকে আমি নিয়ে যাব ল্যান্ডস্কেপে। এক্ষেত্রে আমি সেকেন্ড পেজটাতে আসলাম, আসার পর এখান থেকে উপরের দিকে যাব, এখান থেকে মেনু বার থেকে সিলেক্ট করব পেজ লেআউট। পেজ লেআউট আসার পর এখান থেকে দেখেন ছোট্ট যে আইকনটা রয়েছে পেজ সেট আপের, এইখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন কিন্তু পোর্ট্রেট দেখাচ্ছে, জাস্ট এটাকে আমি ল্যান্ডস্কেপ করে দিলাম। ল্যান্ডস্কেপ করার পর নিচের দিকে একটা অপশন রয়েছে অ্যাপ্লাই টু, জাস্ট এই অ্যাপ্লাই টুতে ক্লিক করার পর 2 নম্বর যে অপশনটা রয়েছে দিস পয়েন্ট ফরওয়ার্ড, ওকে দিস পয়েন্ট ফরওয়ার্ড, জাস্ট এটাতে ক্লিক করে আপনি যদি ওকে প্রেস করেন তাহলে দেখেন আপনার উপরেরটা কিন্তু পোর্ট্রেটে রয়ে গেল আর নিচেরটা কিন্তু আপনার ল্যান্ডস্কেপ হয়ে গেল। আমরা যখন প্রতিদিনই নতুন করে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি তখন কিন্তু আমাদের সামনে ডিফল্ট ফ্রন্ট আসে, ডিফল্ট ফ্রন্ট সাইজ আছে, এছাড়াও ডিফল্টে সব কিছুই আসে। কিন্তু আমরা কিন্তু চাই একটা নির্দিষ্ট ফ্রন্টে কাজ করতে, ফ্রন্টের সাইজও নির্দিষ্ট করা থাকে। সো প্রতিদিনই এইভাবে হয়তো আমরা কাজ করে থাকি, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে আপনার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা মাত্রই কীভাবে আপনার সুনির্দিষ্ট ফ্রন্ট সহ সাইজ সহ এভরিথিং ওপেন হবে। চলুন আপনাদেরকে সেটাই দেখাই। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, হোমে সিলেক্ট রাখা অবস্থায় এখান থেকে নিচের দিকে দেখেন ফ্রন্টের মধ্যে দেখাচ্ছে ছোট্ট একটা আইকন, ওকে এই আইকনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার সামনে যে ফ্রন্টটাকে আপনি সিলেক্ট করে রাখতে চান, মানে যেটা বারবার যে ফ্রন্টটা দিয়ে আপনার পেজটা ওপেন হবে সেই ফ্রন্টটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে খুঁজে বের করতে হবে যে আপনি কোন ফ্রন্টটা দিয়ে বারবার আপনার মাইক্রোসফট ওয়ার্ডটাকে আপনি ওপেন করতে চান। ওকে, ধরেন আপনি যে ফ্রন্টটা দিয়ে ওপেন করতে চান, ধরেন আমি ওপেন করতে চাই এই সুলাইমান লিপি দিয়ে, আর ফ্রন্ট সাইজ এখানে 12 ডিফল্টে সিলেক্ট করা আছে, আমি এটাকে 14 দিতে চাই, ঠিক আছে। আরও যদি কোনো চেঞ্জ আপনার দরকার হয়, যেখান থেকে আন্ডারলাইন বা কালার যা কিছু দরকার হয় এখান থেকে সব কিছু আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার পর এখান থেকে ডিফল্টের যে একটা অপশন রয়েছে, ওকে না ডিফল্টের এই অপশনটাতে গিয়ে আপনি ইয়েস করে দিবেন। করে দেওয়ার পর আপনার কাজ কিন্তু শেষ। এখন আমি এটাকে বন্ধ করে দিই, দেখেন বন্ধ করে দেওয়ার পর আবার নতুন করে চালু করি। এখন দেখেন এই যে সুলাইমান লিপি 14তে চালু হয়েছে। এইভাবেই কিন্তু আপনারা ডিফল্টে আপনাদের ফ্রন্টগুলোকে সিলেক্ট করে রাখতে পারেন। ধরেন মাইক্রোসফট ওয়ার্ডে আমি কোনো কিছু একটা প্রিন্ট দিলাম, প্রিন্ট দেওয়ার বেশ কয়েক মাস পর বা 1 বছর 2 বছর পর আমি কিন্তু সেই ফাইলের সফট কপিটা খুঁজে পাই না। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ফাইলের যে লোকেশন আছে সেটা কিন্তু সেট করে দিতে পারি। সেট করে দিলে প্রিন্টের একদম নিচের দিকে কিন্তু সেই লোকেশনটা সেট করা থাকবে খুব ছোট করে। পরবর্তীতে আমি যদি সেই ফাইলটাকে হারিয়েও ফেলি, মানে আমি যদি খুঁজে না পাই, তাহলে কিন্তু আমার হার্ড কপিতে থাকা সেই লোকেশন দেখে আমি কিন্তু সেটাকে বের করতে পারবো। প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেনু বার থেকে ইনসার্টে চলে আসতে হবে। ইনসার্টে আসার পর এখান থেকে দেখেন হেডার অ্যান্ড ফোটার নামে দুটো অপশন রয়েছে, এখান থেকে আমরা ফোটারে ক্লিক করব। ফোটারে ক্লিক করার পর নিচের দিকে আসলে এখানে দেখতে পারবো এডিট ফোটার, ওকে আমি এডিট ফোটারে ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন আমার সামনে কিন্তু বেশ কিছু অপশন চালু হয়েছে। এখান থেকে কুইক পাথ নামে একটা অপশন রয়েছে, জাস্ট আমি এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ফিল্ড নামে একটা অপশন রয়েছে, জাস্ট ফিল্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি খুঁজে বের করব ফাইল নেম, ওকে এই যে দেখতে পাচ্ছেন ফাইল নেম, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে দেখা আছে অ্যাড পাথ টু ফাইল নেম, জাস্ট আমি এটা টিক চিহ্ন তুলে দিব। তুলে দেওয়ার পর এখান থেকে জাস্ট ওকে করে দিতে হবে। ওকে আমি ওকেতে প্রেস করছি। প্রেস করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফাইলটা কোন ড্রাইভসে রয়েছে, সি ড্রাইভসে, তারপর ইউজার, তারপর আবার ইউজার, তারপর ডেস্কটপ, তারপর ডাকা নামে। সো এখন যদি আমি ফাইলটাকে হারিয়েও ফেলি তারপরেও কিন্তু এটা লোকেশন দেখে খুঁজে বের করা সম্ভব। যাদের কম্পিউটারে ইউপিএস নেই এই টিপসটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আপনাকে চলে যেতে হবে মেনু বারে, এখান থেকে ওয়ার্ড অপশন নামে এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে দেখেন 4 নম্বরে রয়েছে সেভ নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটা অপশন দেখাচ্ছে সেভ অটো রিকভারি ইনফরমেশন এভরি 10 মিনিটস। তার মানে
আপনি যা কিছু টাইপ করবেন বা যা কিছুই করবেন সেগুলো প্রতি 10 মিনিট পর পর অটোমেটিক সেভ হবে। কিন্তু আপনার যদি ইউপিএস না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে 1 মিনিট অথবা 2 মিনিট দিয়ে আপনি এখানে ওকে প্রেস করে রাখতে পারেন। তার মানে হচ্ছে এখন আপনি কাজ করছেন, এই অবস্থায় যদি আপনার ইলেকট্রিসিটি চলে যায় তার মানে হচ্ছে আপনি 1 মিনিট আগে যেটুকু টাইপ করেছেন সেটুকু কিন্তু আপনার অটোমেটিক সেভ হয়ে গেল। আমরা অনেকেই মনে করি যে মাইক্রোসফট ওয়ার্ডের একটা বড় দুর্বলতা হচ্ছে আমরা যে কোনো জায়গায় চাইলে কিন্তু কোনো কিছু লিখতে পারি না। এক্স্যাক্টলি আপনাদের এই তথ্যটা ভুল। এখন থেকে আপনি কিন্তু টেক্সট বক্স চালু করে মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো জায়গায় যে কোনো কিছু কিন্তু আপনি লিখতে পারেন। চলুন আপনাদেরকে দেখাই কীভাবে টেক্সট বক্সের সাহায্যে যে কোনো জায়গায় কোনো কিছু লেখা যায়। মাইক্রোসফট ওয়ার্ডের এই জায়গাটায় কিন্তু আপনি কোনো কিছু লিখতে পারবেন না। এক্ষেত্রে আপনি যদি ইনসার্ট অপশনে যান, ইনসার্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট বক্স নামে একটা অপশন রয়েছে, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে একদম নিচের দিকে আসলে ড্র টেক্সট বক্স নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর এখন এটাকে আপনি টেনে ধরে এদিকে ছেড়ে দেন। ওকে, এখন দেখেন একটা বক্স কিন্তু তৈরি হয়েছে এবং এখানে লেখার একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছে। আমি ধরুন কোনো কিছু একটা লিখলাম। ওকে, লেখার পর এখন দেখেন এটা কিন্তু এখানে বসাতে পারছি। যদিও একটা বর্ডার রয়েছে, আমি বর্ডারটা কীভাবে তুলতে হয় দেখাচ্ছি। এখন আমি যদি চাই যে এটাকে টেনে এদিকে নিয়ে যাব, ঠিক আছে, এটা এখানে বসছে। আমি যদি চাই এটাকে আরেকটু ছোটো করে এটা আরও উপরে নিয়ে যাব, মানে যেখানে নর্মালি এমএস ওয়ার্ডে লেখার কথা না সেই জায়গায় কিন্তু আমরা লিখতে পাচ্ছি। আর যদি চাই যে এই যে বর্ডারটা রয়েছে এটা তুলে দিব, তাহলে হচ্ছে শেপ আউটলাইনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নো আউটলাইন্স, ঠিক আছে, তাহলে এখন দেখেন শুধুমাত্র টেক্সটাই রয়েছে। আমি যদি চাই এটাকে টেনে ধরে এনে এই ট্যাক্সের উপর ছেড়ে দিব, এইটাও কিন্তু সম্ভব। এভাবে কিন্তু আপনারা এমএস ওয়ার্ডের যে কোনো জায়গায় যে কোনো ট্যাক্স কিন্তু লিখতে পারেন, সেটা বাংলা হোক বা ইংলিশ হোক। অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখার পাশাপাশি কিন্তু ইংলিশও লেখার প্রয়োজন হয়। এক্ষেত্রে অনেক ঝামেলা, যেমন কন্ট্রোল অল্টার বি চেপে ধরে তারপরে আবার ফ্রন্ট চেঞ্জ করতে হয়। আবার যদি ইংলিশ থেকে বাংলায় আসতে হয় আবারও কিন্তু সেম প্রসেস। এখানে কিন্তু একটা হিউজ সময় চলে যায়, আর এটা কিন্তু একটা বিরক্তির কারণ। এত কিছু করার দরকার নেই, আপনি জাস্ট আপনার কিবোর্ড থেকে F12 চাপবেন, সাথে সাথে কিন্তু ফ্রন্ট সহ এভরিথিং চেঞ্জ হয়ে যাবে। সো চেঞ্জ হয়ে যাওয়ার পর এখন আপনি বাংলা লিখতে পারবেন, আবার F12 চাপবেন, সাথে সাথে ইংলিশ লিখতে পারবেন। আই মিন আপনি যে ফ্রন্টে লিখছিলেন ঠিক সেই ফ্রন্টে কিন্তু লিখতে পারবেন, এখানে ফ্রন্টও চেঞ্জ করতে হচ্ছে না। এই প্রসেসটার জন্য আপনাদেরকে অবশ্যই অব্রো ইউজ করতে হবে, অব্রো কিবোর্ড। এখন হয়তো বা অনেকেই বলবেন যে আমি তো শুধু এমজি দিয়ে লিখি বা বিজয় দিয়ে লিখি। হ্যাঁ, আপনি বিজয় দিয়ে লেখেন বা যাই করেন, আমি আপনাদেরকে বলছি এখন কিন্তু গভর্নমেন্ট যে ফ্রন্টগুলো সাপোর্ট করছে বা যে সফটওয়্যারটাকে সাপোর্ট করছে সেটা হচ্ছে অব্রো। সো অব্রো দিয়ে আপনাকে লিখতে হবে। আরেকটা কথা হচ্ছে, আপনি যদি কম্পিউটারে কোনো জায়গায় লিখতে যান আপনাকে কিন্তু অব্রো দিয়েই টাইপ করতে হবে, ঠিক আছে। আবার যদি আপনি মনে করেন কোনো সফটওয়্যারে লিখতে যান সেটাও কিন্তু অব্রো দিয়ে টাইপ করতে হবে। মানে কথা হচ্ছে এভরিথিং আপনাকে অব্রো দিয়েই করতে হবে, আর সরকার সিলেক্টেড হচ্ছে অব্রো। সো আপনারা সবসময় চেষ্টা করবেন অব্রো ব্যবহার করতে, আর অব্রো ব্যবহার করলে কিন্তু আপনারা সব কিছু খুব ইজিলি লিখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে অব্রোর মধ্যে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ইউনিবিজয়। সেই যদি আপনারা ইউনিবিজয় ব্যবহার করেন তাহলে দেখবেন যে বিজয়ের যে লেআউট রয়েছে সেম লেআউট, 3 থেকে 4টা লেআউটে একটু সমস্যা রয়েছে। সো এগুলো মেজর না, এগুলো মাইনর। এই 3-4টা বাদে বাকি সব কিন্তু বিজয়ের মতোই। সো আপনারা অব্রো ইউজ করবেন, তাহলে কিন্তু আপনারা এই প্রবলেমটা থেকে অনেক বেশি মুক্ত থাকবেন এবং খুব সহজে খুব দ্রুত সময়ে টাইপ করতে পারবেন। ভিউয়ার্স, যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম, এছাড়াও কিন্তু আরও অনেক অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড হিডেন টিক্স রয়েছে এমএস ওয়ার্ডে। আর সবগুলো জানাতে গেলে হয়তো অনেক সময় চলে যাবে। তবে আপনারা যদি চান যে এর পার্ট 2 নিয়ে আসি তাহলে অবশ্যই নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আপনার যদি 4000 কমেন্ট হয় তাহলে বুঝবো যে আপনার পার্ট 2 এর জন্য রিকোয়েস্ট করছেন। সেই সাথে লাইক হতে হবে মিনিমাম 50,000। এই দুইটা জিনিস যদি ফুলফিল হয় তাহলে অবশ্যই আপনারা পার্ট 2 পাবেন। গাইস, আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।